সবাই দেশে বিয়ে শাদী করে, ভাই বোন, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই বোন, মানে সবাই আত্মীয় স্বজন সবার বিয়ে শাদী হয়। আর যে প্রবাসে গেছে তার বিয়ে করা বারণ, তার দেশে আসাই বারণ, তার তো বিয়ে বারণ হবেই। কেন, সে তো ইচ্ছে টাকার মেশিন। মেশিন যদি বন্ধ হয়ে যায় তারা তো সব অচল হয়ে যাবে। কেন, প্রবাসী যদি বিয়ে করলে একদিন দুই দিন প্রবাসী বউ হবে, বউর পরে প্রবাসীর একটা দুইটা করে ছেলে মেয়ে হবে, তার খরচ বাইরে যাবে, সে চাইলে সবাইকে চালাইতে পারবে না। সেজন্য প্রবাসী বিয়ে করার নাম বারণ। প্রবাসী বিয়ে করলে মনে করেন তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, যারা দেশে থাকে তারা। কেন, প্রবাসীদের টাকা কামাই করে কষ্ট করে না। কেন, বিদেশ যারা যায় তাদের জন্য বস্তা ভর্তি টাকা রেডি করে রাখে, যায়। আর যেমন ওই যে গাছে ফল ধরলে পাকার পরে টপকায় পড়ে, এরকম বিদেশ যাওয়ার পরে ওইখান থেকে বস্তাটা মনে করেন প্লেনতে নামার সাথে সাথে উপর থেকে পড়ে যায়, আর টাকার বস্তা পায়, বাড়িতে পাঠাতে থাকে, সবাই খুব আনন্দ ফুর্তি করে খায়। একটা প্রবাসী জন বিদেশ যায়, প্রবাসী ঘরটা থাকে ভাঙ্গাচুরা, সেটা বিদেশ গিয়ে প্রবাসী করে বিল্ডিং, কেউ করে 2 তলা, কেউ করে 3 তলা, কেউ করে 10 তলা। যে যতটুকু পারে সে ততটুকু করে। সুন্দর, এত সুন্দর একটা বাড়ি করে। আবার কেউ বাড়ির মধ্যে একটা সুন্দর মানে পুকুর করে, অনেক সুন্দর করে একটা, যেন সবাই গোসল টোসল করতে পারে, মাছ নিজের পুকুরে মাছ খাইতে পারে। অনেক সুযোগ সুবিধা করে দেয় প্রবাসী বিদেশ গিয়া। মার্কেটে যাবে বললে ঠিক আছে, যা, যত টাকা লাগে ফাটাই যাচ্ছি, তুই যা, মার্কেটে যা, রাগ করিস না। কেউ কারো বিয়ে সাথে অনুষ্ঠান খাইতে যাবে, যা, অসুবিধা নেই, দিতেছি, তোরা সবাই মিলে যা, রাগ করিস না। কেউ একটা বার বলে না, রে বাবা তুই দেশে তুই বিয়া কর, তোর তো বিয়ের বয়স যেতেছে গা, তুই দেশে বিয়া কর। এই কথাটা একটা বন্দার মুখে দিয়ে বের হয় না। এর নাম হচ্ছে প্রবাসী। প্রবাসী টাকা না পাঠাইলে মানুষ বলে দেশ অচল হয়ে যায়। দেশ তো অচল হওয়ার আগে আগে ঘর অচল হয়ে যায়। ঘরে যে কতগুলা থাকে এগুলা সবার মনে করেন সুন্দর সুন্দর যে মিষ্টি মিষ্টি ব্যবহার থাকে, সব একবারে বন্ধ হয়ে যায়। তাদের এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আলো মানে কথা তখন আর মুখ দিয়ে বের হয় না। মাশাআল্লাহ, তখন যে কথা বের হয় 2 কান বন্ধ হয়ে যায়, শুনতে মনে চায় না। তাদের ব্যবহার শুনতে মনে চায় না। ওই যে আপনার কাছ থেকে যে মনে করেন 20 বছর 25 বছর বা 17-18 বছর যাবত যে নিয়ে খাইয়া যে অভ্যস্ত, আপনি যে দিয়ে যে খাওয়ায় অভ্যস্ত করছেন, সেজন্য মনে করেন আপনার সাথে এতদিন ভালো ব্যবহার, মিষ্টি আচার, মানে মিষ্টি মিষ্টি কথা বলছে। আপনার চিনি কি মিষ্টি, মধু কি মিষ্টি, তার চেয়ে বেশি মিষ্টি প্রবাসীর ঘরের আত্মীয়, মানে ঘরের মেম্বার যারা থাকে তাদের গলার বয়স। মিষ্টি করে কথা না বললে তো আপনার কাছ থেকে দোয়া এনে খাইতে পারবে না, সেজন্য মিষ্টি মিষ্টি আলাপ ঘরে যারা থাকে তাদের। এত সুন্দর করে আলাপ করে গো, কি সুন্দর করে ভিতরে ঢুকিয়া কলজাটা মাঝখানটা মানে ফাইরা বাই করে নিয়ে এসে পড়ে একবারে। সেই প্রবাসী দেশে আইলে বিয়ে করলে তাদের মাথা নষ্ট হয়ে যায়, সে বিয়ে করছে, সে তো এখন আর আমাদের কথা শুনবো না, তার বউর কথা শুনবো। তার বউ হয়ে যায় প্রধান শত্রু। একটা প্রবাসীর যখন দেশে এসে বিয়ে করে, তার ঘরে তার বউ হয়ে যায় প্রধান শত্রু। আর যদি মনে করেন একটা যদি কোনো কারণে তার একটা বাচ্চা কনসিভ করছে, কিসের জন্য এখন বাচ্চা নিল, আরো তো 3-4 বছর বা 5 বছর পরে নিলে পারতো। এত তাড়াহুড়োটা কি আসছিল, কেন নিল এখন? হ্যাঁ, এখন নেওয়াটা কি দরকার ছিল? রাত দিন লাগে সবাই মিল্লা বলতে থাকে। আর প্রবাসী মনে করে আমি উত্তর দিলে আমার ভাই বোন সবাই মনে কষ্ট পাইব। এটা প্রবাসী বুঝে না যে 2 দিন পরে যে আমার লাত্তি দেয় ঘর থেকে বাই করে দিব, এটা একবারও প্রবাসী চিন্তা করে না যে আমার বউ জিপুতের অবস্থান রইব কি। আমি যে এতদিন আমার ভাই ভাই সব জফলাম, বোন সব জফলাম, আব্বা আম্মা জফলাম, আমার দশাটা কি? প্রবাসীদের চোখ দা পানি পড়ে। এই পানির কোনো মূল্য নাই, অমূল্যহীন পানি চোখের পানি অমূল্যহীন। প্রবাসী কাঁদতে পারবে,
কান্দার কোনো দাম নাই, কেউ শুনবে না। বলে কি সে নাটক করতেছে, সে নাটক করতেছে, তার কি টাকার অভাব আছে? তুই শ্বশুরবাড়ি ঝুলা জমাই রাখছে। এইটার নাম হচ্ছে আত্মীয় স্বজন, প্রবাসীর আত্মীয় স্বজন, বেঈমান আত্মীয় স্বজন। এমন আত্মীয় স্বজন থাকা চেতে না থাকাটা অনেক ভালো। আর আজকে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ, আর একটা শেয়ার দিবেন। সবার কাছে রিকোয়েস্ট রইল। এটা আমার এক প্রবাসী ভাই আমাকে পাঠাইছে, তার মানে কথাটা আমি বললাম। ভালো থাকবেন সবাই।